আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের চ্যানেল কেন সঠিকভাবে প্রমোট হয় না। তো বন্ধুরা, অনেক সময় চ্যানেলটি ভালোভাবে কাস্টমাইজ না করার জন্য আমাদের চ্যানেল কিন্তু প্রমোট হয় না। আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একটি চ্যানেল প্রপারলি প্রফেশনালভাবে কাস্টমাইজ করতে হয়। বন্ধুরা, আজকে ভিডিওটা একটু লেন্থি হতে পারে, কারণ যেহেতু চ্যানেল কাস্টমাইজেশনের বিস্তারিত সব কিছু খুঁটিনাটি আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো, সুতরাং একটু সময় বেশি লাগবে। দয়া করে ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করছি এরপর থেকে আপনাদের চ্যানেল প্রফেশনালভাবে আপনারা সাজাতে সক্ষম হবেন। তো বন্ধুরা, দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আজকে আমি গুগল ক্রোম নামে যে ব্রাউজারটি আছে, গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনাদের চ্যানেল কাস্টমাইজেশনের বিস্তারিত বিষয়গুলো জানিয়ে দেবো এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো আমি ইউটিউবে যে হোম পেজ আছে www.youtube.com এই পেজটাতে প্রবেশ করছি। এরপরে অবশ্যই আপনারা লগ ইন করে নেবেন, অর্থাৎ আপনারা যে অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবের কাজটি করবেন সেই ইউটিউবে অবশ্যই লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিয়েছি অলরেডি, ঠিক আছে। তো তারপরে ডেস্কটপ সাইটটা অন করে নেব আমরা আমাদের মোবাইল থেকে। তো ডেস্কটপ সাইটটা অন করে নিয়েছি। তারপরে আমি কম্পিউটারের মতো এখানে একটি ইন্টারফেস পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন যে কাজটি করব, আমরা টপ রাইট কোণে আমাদের চ্যানেলের যে লোগোটি আছে এখানে ক্লিক করে নিচ্ছি। এখান থেকে ইউটিউব স্টুডিও নামের যে অপশনটি আছে এখানে আমি একটু প্রেস করে ধরে রাখছি, ঠিক আছে। ধরে রাখার পর এখানে অনেকগুলো অপশন চলে এসছে। এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব এই অপশন ট্যাপ করে নিচ্ছি আমরা। তার মানে আমরা একটি নতুন ট্যাব কিন্তু ক্রিয়েট করলাম। হ্যাঁ, আমরা সরাসরি কিন্তু এখান থেকে সরাসরি ক্লিক করে আমরা প্রবেশ করতে পারতাম, কিন্তু যেহেতু আমার মোবাইলে ইউটিউব স্টুডিও নামে অ্যাপসটি আছে, সুতরাং আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি সরাসরি ব্রাউজারে কিন্তু থাকবো না, আমি ইউটিউব স্টুডিওতে চলে যাব, ঠিক আছে। তো ইউটিউব স্টুডিও অ্যাপসের যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলো থেকে আমি চ্যানেলের কাস্টমাইজেশনের কাজটি করতে পারবো না, যার কারণে এটিকে আমি অ্যাভয়েড করছি। অ্যাভয়েড করে যেমনটি আপনাদের দেখালাম এটি প্রেস করে রাখবেন। প্রেস করে রাখার পর একটি নিউ ট্যাব ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। তো নিউ ট্যাবে আমি এটি ওপেন করে নিয়েছি। দেখুন ডান পাশে একটি নতুন ট্যাব কিন্তু চলে এসছে। তো এখান থেকে ইউটিউব স্টুডিওর যে পেজটি আছে সেই হোম পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে একটু জুম করে দেখাচ্ছি আমি। বাম দিকে মনিটাইজেশন এবং মিউজিকের মাঝখানে চ্যানেল কাস্টমাইজেশনের অপশনটা আমি পেয়ে যাবো। তো এখানে আমি ক্লিক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে চ্যানেল কাস্টমাইজেশনের যে হোম পেজ সেটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি বিস্তারিত কাজটি করে দেব, ঠিক আছে। তো প্রথমে এখানে তিনটে অপশন আপনারা দেখতে পাচ্ছেন, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। তো এখানে প্রথম অপশনটি আছে সেটা হচ্ছে লেআউট। হ্যাঁ, আমার লেআউটে চলে যাচ্ছে। লেআউটের ভিতরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে ভিডিও স্পটলাইট। তো ভিডিও স্পটলাইটে ভিতরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে চ্যানেল ট্রেলার ফর ইউর পিপুল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইবড। এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ম্যাক্সিমাম ইউটিউবার, বিশেষ করে যারা নতুন আছে, তারা এই বিষয়টি কিন্তু অ্যাভয়েড করে চলে যায়। কিন্তু তা লেআউটের মধ্যে প্রথম যে অপশনটি আছে সেটা হচ্ছে চ্যানেল ট্রেলার ফর পিপুল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইবড। তার মানে নতুন যে ভিউয়ার্স আপনার চ্যানেলে নতুন এসছেন, সে ভিউয়ার্স যদি আপনার চ্যানেলে ক্লিক করেন তাহলে আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পাবেন। কিন্তু সবার আগে যে ভিডিওটি দেখতে পাবেন সেটি হচ্ছে চ্যানেলের ট্রেলার, অর্থাৎ সবার ওপরে যে ভিডিওটি থাকবে। তো আপনি যদি চান তাহলে আপনার আপলোড করা যে কোনো ভিডিও এখানে সেট করে দিতে পারেন, যে ভিডিওটি বেশি পপুলার বা যে ভিডিওটির মাধ্যমে আপনার দর্শক বন্ধু যিনি নতুন এসেছেন তিনি আপনার চ্যানেল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো আমরা চেষ্টা করব এই ট্রেলারটি যেন অবশ্যই আমরা সেট করি, ঠিক আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আমরা ইগনোর করে যাই। এটি আমাদের জন্য অত্যন্ত উপকারী একটি বিষয় কিন্তু হতে পারে। নতুন যারা চ্যানেল ক্রিয়েট করবেন তাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। সুতরাং আমি সাজেস্ট করব যে একটি ভিডিও এখানে অবশ্যই আপনারা সেট করবেন, যে ভিডিওর দ্বারা আপনারা আপনাদের চ্যানেলকে উপস্থাপন করতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাড ভিডিও নাম অপশনে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে একটি ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি। এটি ট্রেলার হিসেবে আমি রেখে দিচ্ছি, কারণ এই ভিডিওটি আমি সেভাবে তৈরি করেছি, ঠিক আছে। আপনারা যদি চান তাহলে ডেডিকেটেড কোনো একটা ভিডিও তৈরি করতে পারেন শুধুমাত্র আপনার চ্যানেলকে উপস্থাপন করার জন্য। তো পরে যে অপশনটি আছে সেটা হচ্ছে ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। আমি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছি, আমি যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করার পরবর্তীতে সময়ে যদি প্রবেশ করি তাহলে কোন ভিডিওটা আমি সবার আগে দেখতে পাবো, এমন একটি ভিডিও এখানে সেট করবেন আপনি, ঠিক আছে। অর্থাৎ প্রথম যে অপশনটি আছে সেটি হচ্ছে যারা সাবস্ক্রাইব করেনি তাদের জন্য, আর দ্বিতীয় যে অপশনটি আছে সেটি হচ্ছে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে, আপনার পুরনো ভিউয়ার্স, পুরনো সাবস্ক্রাইবার তাদের জন্য, ঠিক আছে। তো এখান থেকে কোনো ভিডিও আপনি সেট করে নিতে পারেন। যাই হোক, আমি এখান থেকে একটা ভিডিও সেট করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা আমি সেট করে নিলাম, ওকে। তারপর নিচের বিষয়টি আছে সেটা হচ্ছে ফিচার্স সেকশন। ফিচার সেকশনটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার চ্যানেলে প্রবেশ করার পরে কয়েকটি ক্যাটাগরিতে আপনার ভিডিওগুলো দর্শক বন্ধুরা দেখতে পাবেন। তো এখানে ডিফল্টভাবে দেওয়া আসে শর্ট ভিডিওস এবং আপলোডস।
তো দুটি অপশন এখানে দেওয়া আছে যে আপনি রিসেন্টলি যদি কোনো কিছু আপলোড করেন আপলোডগুলো এখানে দেওয়া থাকবে, প্লাস শর্ট ভিডিও যদি কোনো আপলোড করে থাকেন তাহলে শর্ট ভিডিওগুলো এখানে দেওয়া থাকবে। তার পাশাপাশি আপনি যদি এখানে দেখেন যে অ্যাড সেকশন নামে একটা অপশন আছে, এখান থেকে নতুন কোনো সেকশন আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখান থেকে যদি কোনো লাইভ স্ট্রিমিং আপনি করেন তো লাইভ স্ট্রিমিংয়ের ভিডিওগুলোকে এখানে আপলোড করতে পারেন বা এখানে সেট করে নিতে পারেন। প্লাস পপুলার ভিডিওগুলো যদি সেট করেন তাহলে এখানে পপুলার ভিডিও নামে কিন্তু অপশনগুলো চলে আসবে, অর্থাৎ কোন ভিডিওগুলো দর্শক বন্ধু বেশি পছন্দ করছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে। তার পাশাপাশি আপনি চাইলে আরও কিছু এখানে সেট করুন। সবার শেষে যে সেকশনটি আছে সেটা হচ্ছে ফিচার্ড চ্যানেলস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার যদি সেকেন্ড কোনো চ্যানেল থাকে তাহলে সে কোনো এই ফিচার্সটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যদি সেকেন্ড কোনো চ্যানেল থাকে তাহলে আপনি সেই চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে রাখতে পারেন, দর্শক বন্ধুরা এসে সেই সেকেন্ড চ্যানেলটি কিন্তু এখান থেকে রিভিউ করতে পারবে, ঠিক আছে। এটা আমার একটি সেকশন টাইটেল চেয়েছে, আমি বলছি যে আমার মেইন চ্যানেল। তো মেইন চ্যানেল লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো, যার কারণে এখানে লিখছি মেইন চ্যানেল। তো সার্চের যে অপশনটি আছে এখানে আমি আমার চ্যানেলের নামটি দিয়ে সার্চ করব, আমার মেইন যে চ্যানেলটি আছে যেটি দিয়ে আমি মেইনলি কাজ করি। দেখুন চলে এসছে অলরেডি। তো এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দিয়ে নেওয়ার পর এখান থেকে আমি ডান বাটন ক্লিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের যে বিষয়টি আছে সেটি কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, ভিডিওটি একটু বড় হচ্ছে কিন্তু আপনারা দয়া করে ধৈর্য ধরে ভিডিওটি পুরোটা দেখবেন, কারণ এই চ্যানেলের টোটাল কাস্টমাইজেশনই আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। যেহেতু ডিটেলস এবং বিস্তারিতভাবে আমি আজকে এই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি, যার কারণে ভিডিওটি একটু বাধ্যগতই বড় করা লাগছে, ঠিক আছে। যাই হোক, আমাদের প্রথম অপশনের কাজ শেষ, এরপর আমরা চলে আসছি ব্র্যান্ডিংয়ে। তো ব্র্যান্ডিংয়ে এখানে আপনারা ফার্স্টে যে অপশনটি আছে সেটা হচ্ছে আপনাদের প্রোফাইল পিকচার। আপনি যদি কোনো প্রোফাইল পিকচার সেট করতে চান তাহলে আপনি এখান থেকে প্রোফাইল পিকচারটা সেট করতে পারেন। তো আমি এখান থেকে প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিচ্ছি। অলরেডি একটি প্রোফাইল পিকচার আমার আছে, তো এটি আমি চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে। নতুন একটি প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিব। তো আমি আমার ছবিটি সিলেক্ট করে নিলাম, এবার ডান বাটনে ক্লিক করছি। তো ছবি কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এরপর আমি দ্বিতীয় যে অপশনটি আছে, দ্বিতীয় অপশনটি এটা আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে দ্বিতীয় যে অপশনটি আছে সেটা হচ্ছে ব্যানার ইমেজ, মানে হচ্ছে কাভার ফটো। আপনাকে কাভার ফটো অবশ্যই সিলেক্ট করতে হবে। তো অলরেডি আমি আমার চ্যানেলের জন্য কাভার ফটো সিলেক্ট করে রেখেছি, আমার গ্যালারিতে ওটা আছে, তাহলে আমি সেটা আপলোড করে নিচ্ছি, ঠিক আছে। আমি আপলোডে যাচ্ছি, আপলোডে যাওয়ার পর সেম টু সেমভাবে সেটি সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু ছবি সিলেক্ট করে নিয়েছি। তো এখান থেকে কোন পোর্শনটি আপনি দেখাতে চান আপনার কাভার পেজে, সেই পোর্শনটি আপনি এভাবে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে সিলেক্ট করে নেওয়ার পরে আপনি ডান বাটন ক্লিক করে নেবেন, ঠিক আছে। আমার ব্যানার ইমেজ কিন্তু সেট হয়ে গেল, ঠিক আছে। এখন তৃতীয় যে অপশনটি আছে সেটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। অর্থাৎ দর্শক বন্ধুরা, আপনার চ্যানেলের কোনো ভিডিও যদি দেখে তাহলে ভিডিওর নিচে আপনি যে ওয়াটারমার্কটি দিয়ে দিবেন, ওয়াটারমার্কের জন্য যে ছবি বা যে লোগোটি দিয়ে দেবেন সেই ছবি বা লোগো প্রত্যেকটা ভিডিওর সাথেই দর্শক বন্ধুরা দেখতে পাবেন। আমি আমার ভিডিও ওয়াটারমার্কের জন্য যে লোগোটি আছে আমি সিলেক্ট করে নিয়েছি। এখন এখান থেকে কিন্তু কিছু অপশন আছে, আপনি এই ওয়াটারমার্কটি কোথায় কোথায় শো করতে চান ভিডিওর। আপনি যদি চান তাহলে ভিডিওর শেষের দিকে দিতে পারেন। এন্টার ভিডিও দিলে আপনার পুরো ভিডিও জুড়ে আপনার এই লোগোটি দেখা যাবে। কাস্টম স্টার্ট টাইম দিলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে কোন সময় থেকে আপনার এই লোগোটি দেখা যাবে বা এই ওয়াটারমার্কটি দেখা যাবে। তো যাই হোক, আমি এখান থেকে এন্টার যে ভিডিওটি আছে এন্টার ভিডিওটি আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যাই হোক, এখান থেকে 3টি ফটোই কিন্তু আমার অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় অপশনের কাজ যেহেতু শেষ, তো এখন ফাইনাল যে অপশনটি আছে কাস্টমাইজেশনে, সেটা হচ্ছে বেসিক ইনফোতে চলে যাচ্ছে। তো বেসিক ইনফোতে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, মনোযোগ দিয়ে বিষয়টা আপনারা দেখবেন। সেটা হচ্ছে সবার আগে আছে চ্যানেলের নাম। আপনি যদি চান এখান থেকে চ্যানেলের নাম কিন্তু চেঞ্জ করতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু আমার চ্যানেলের নামটি এই মুহূর্তে চেঞ্জ করব, ঠিক আছে। যার কারণে বোনাস টিপস হিসেবে আপনাদের কিন্তু ইউটিউবে আজকে আমি শিখে দিয়েছি যে কীভাবে চ্যানেলের নাম চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তো আমি নামটি একটু চেঞ্জ করে নিচ্ছি। তো আমি চ্যানেলের নামটি কিন্তু দিয়ে দিলাম, হ্যাঁ, নতুন করে যে চ্যানেলের নামটি দিতে যাচ্ছি। যাই হোক, এখানে দ্বিতীয় যে অপশনটি আছে সেটা হচ্ছে ডেসক্রিপশন, অর্থাৎ আপনার চ্যানেলটি কী সম্পর্কিত তার বিস্তারিত বর্ণনা আপনি ডেসক্রিপশনে লিখে দেবেন। তো ডেসক্রিপশন বক্সটি অত্যন্ত তথ্য সমৃদ্ধ হলে সবচেয়ে বেশি ভালো হয়, যে তথ্যের মাধ্যমে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনার চ্যানেলটি কোন ধরনের। তাহলে আপনার চ্যানেলটি যে ধরনের, সেই ধরনের দর্শকদের কাছে আপনার চ্যানেলের ভিডিওগুলো ইউটিউব অ্যালগরিদম সাজেস্ট করবে, ঠিক আছে। সুতরাং বুঝতে পারছেন এই অপশনটি কতটা গুরুত্বপূর্ণ। তো আমি আমার চ্যানেলের কিছু ডিসক্রিপশন এখানে লিখে দিচ্ছি। তো আমি ছোট্ট ডিসক্রিপশন দিয়ে দিলাম আমার চ্যানেল সম্পর্কে, ঠিক আছে। তারপর আমি নিচের দিকে চলে আসছি। এখানে আছে চ্যানেল ইউআরএল, অর্থাৎ আপনার চ্যানেলের লিঙ্ক কিন্তু এটি। অর্থাৎ যে অপশনটি আছে সেটা হচ্ছে অ্যাড লিঙ্ক।
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাথে অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যদি শো করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে লিঙ্কটি দিয়ে দেবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। তার পাশাপাশি এখান থেকে আপনি যে লিঙ্কগুলো দেবেন এখান থেকে সেই লিঙ্কগুলো কিন্তু আপনার কাভার পেজেও আপনি শো করাতে পারবেন। ঠিক আছে, তো আমি দেখে দিচ্ছি। আমি জাস্ট একটি লিঙ্ক এখানে দিয়ে দেবো। আমি আমার এই ফেসবুক পেজে লিঙ্কটি দিয়ে দেবো। ফেসবুক পেজটা লিখে দিচ্ছি। এরপর ফেসবুক পেজ লেখার পর আমার ফেসবুক পেজের যে লিঙ্ক, আমার ফেসবুক পেজের লিঙ্কটি এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, আমি আগে থেকে কপি করে নিয়েছি। আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটি আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা এখানে এসে পেস্ট করে দিতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে অ্যাড লিঙ্ক করে ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন বা অন্যান্য যে অপশনগুলো আছে, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো লিঙ্কও আপনারা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে লিঙ্ক অন আ ব্যানার, অর্থাৎ আপনি আপনার ব্যানার পেজে কোন কোন সোশ্যাল মিডিয়ার বা কোন কোন লিঙ্কগুলো শো করতে চান সেই লিমিটেশনগুলো এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে আপনি প্রথম 3টি লিঙ্ক শো করতে চান, 2টি লিঙ্ক শো করতে চান, নাকি 5টি লিঙ্ক শো করতে চান। আমার তো জাস্ট লিঙ্ক দেওয়া আছে একটি, তো আমি ফার্স্ট লিঙ্কে দিয়ে দিলাম। আপনার যদি 5টা লিঙ্ক থাকে তাহলে 5টি লিঙ্ক দেবেন, আপনি যদি 3টে লিঙ্ক অ্যাড করেন তাহলে আপনি 3টে লিঙ্ক দিয়ে দিবেন। এবং সবার শেষে যে বিষয়টি আছে, গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেস দিয়ে যে কোনো ব্যক্তি আপনার সাথে বিজনেস পারপাস হোক বা যে কোনো কাজে হোক আপনার সাথে যোগাযোগ করতে। এটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলের কাস্টমাইজেশনের যে পুরোপুরি কাজ আছে, পুরোপুরি কাজ শেষ। এখনও আমি ওপরে যে পাবলিশ বাটন আছে পাবলিশ বাটনে ক্লিক করে নিচ্ছি। তো বন্ধুরা, সেই সাথে সাথে কিন্তু আমার চ্যানেল প্রফেশনালভাবে আমি কাস্টমাইজের কাজ শেষ করে ফেললাম। এখন খুব সহজেই আমার চ্যানেল দর্শকদের কাছে পৌঁছে যাবে। ইউটিউব অ্যালগোরিদম খুব সহজে বুঝতে পারবে যে আমার চ্যানেলটি কীভাবে কোন কোন দর্শকের কাছে পৌঁছে দেবে। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার চ্যানেলটি কাস্টমাইজ করতে পারবেন এবং খুব সহজেই আপনাদের চ্যানেলকে প্রমোট করতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।